সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বোনেরা, মহান রব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিনকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনগণ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা লিয়ারিফুন, মানুষ এবং জিনকে সৃষ্টি করা হয়েছে মহান আল্লাহর সাথে যোগাযোগের জন্য, আল্লাহকে জানার জন্য, আল্লাহকে বোঝার জন্য। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন সিররুল আসরারের মধ্যে বলেন, কুনতু কানজাম মাখফিয়ান ফা আহবাবতু আন উরাফা ফা খালাকতুল খালকা লিউরাফা। আল্লাহ বলেন, আমি গুপ্ত রহস্যের ধনাগারে ছিলাম, নিজেকে প্রকাশ করতে ভালোবাসলাম, তাই সৃষ্টি জগৎ সৃজন করলাম। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন বিশেষ করে মানুষ জাতিকে সৃষ্টি করলেন, মানুষ জাতি যেন আল্লাহকে চিনতে পারে, আল্লাহকে বুঝতে পারে, আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। এই জন্য আল্লাহ পাক দয়া করে এই মানুষ জাতি আদম সন্তান সৃষ্টি করলেন। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিনকে চিনার জন্য, বোঝার জন্য, তার সাথে যোগাযোগের জন্য আল্লাহ পাক অসংখ্য ইবাদত দিলেন। এই ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত, শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। যে নামাজের মধ্যে আল্লাহ পাক অসংখ্য জায়গায় বলেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ আদায় করো এবং যাকাত দাও। সম্মানিত উপস্থিতি, নামাজ আমাদের কাছে কি জন্য আসলেন? আমাদের মাঝে একটা ভ্রান্ত ধারণা আছে, নামাজ পড়ে শুধু জান্নাতের জন্য। সঠিক, তবে নামাজের মূল উদ্দেশ্যটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফে গমন করলেন, মেরাজ শব্দের অর্থ হলো সাক্ষাৎ, আল্লাহ পাকের দিদার লাভ করা, আল্লাহর চেহারা মোবারক দর্শন করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গমন করলেন, রব্বুল আলামিন দয়া করে তার কাছে নিলেন। আল্লাহর হাবিব অসংখ্য নাজ নিয়ামত গুলো ঘুরে ঘুরে দেখলেন, জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ, কলম, সকল বস্তু ঘুরে ঘুরে দেখলেন। আল্লাহর সাথে ঘুরলেন, দেখলেন, আল্লাহর সহবতে বসলেন। আল্লাহকে দেখতে দেখতে, আল্লাহর সহবতে থাকতে থাকতে 27টা বছর চলে গেল, শুধুই আল্লাহর সাক্ষাৎ লাভ করলেন। সম্মানিত উপস্থিতি, যখন আল্লাহর হাবিব আবার ফিরত আসবেন, আল্লাহ পাক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খুশি হয়ে যাচ্ছেন না বেজার হয়ে যান? আল্লাহর হাবিব বললেন, হে দয়াময় খোদা, আমি তো আপনাকে দেখলাম, আপনার সাক্ষাৎ লাভ করলাম, আপনার চেহারা মোবারক দর্শন করলাম, এই জন্য আমি খুশি, কিন্তু আমার উম্মতে মুহাম্মদীরা তো দেখলো না, এই জন্য আমার মনে কষ্ট। সম্মানিত উপস্থিতি, যে মহান রব্বুল আলামিন দয়া করে তার হাবিবের উসিলায় সকল বস্তু সৃষ্টি করলেন, লাউলা কালামা খলাকতুল আফলাক, আল্লাহ বলেন, আমার হাবিবকে যদি সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি হতো না। সেই রাসূল বেজার হবে, এটা তো আল্লাহর কাছে ভালো লাগে না। এই জন্য আল্লাহ পাক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাহলে আপনার উম্মতের জন্য নামাজ নিয়ে যান। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, as-salatu mi'rajul mu'minin, নামাজের মধ্যে মুমিন ব্যক্তির আল্লাহর সাথে মেরাজ করবে, আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য রব্বুল আলামিন দয়া করে উম্মতে মুহাম্মদীর কাছে নামাজ দিলেন, যেন নামাজের মধ্যে আল্লাহর সাক্ষাৎ লাভ করতে পারে, আল্লাহর নৈকট্য লাভ করতে পারে, আল্লাহর সাথে যোগাযোগ করতে পারে। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটি ইবাদতের মূল উদ্দেশ্যই হলো আল্লাহকে পাওয়া। নামাজ বলেন, রোজা বলেন, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, যত ইবাদত আছে সকল কিছুর মূল উদ্দেশ্যই হলো আল্লাহকে পাওয়া, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। কোন নামাজ বেহেশতের চাবি হবে? সেই নামাজ হলো
যেই নামাজের মধ্যে আল্লাহর মেরাজ হবে, আল্লাহর সাক্ষাৎ হবে, আল্লাহর রেজামন্দি হাসিল হবে, আল্লাহকে খুশি করতে পারবে, আল্লাহর সাথে যোগাযোগ করতে পারবে, ওই নামাজটাই কেবল জান্নাতের চাবি হবে। সম্মানিত উপস্থিতি, যখন আমরা নামাজে দাঁড়াই, দেখা যায় নামাজের মধ্যে যে আল্লাহর জন্য আমরা ইবাদত করি, বান্দা যখন নামাজ পড়ে নামাজের সেজদা গ্রহণ করার জন্য দয়াময় খোদা আল্লাহ রাব্বুল আলামিন সামনে দাঁড়িয়ে যায় এই সেজদাটা গ্রহণ করার জন্য। কিন্তু যে আল্লাহর জন্য আমরা নামাজ পড়ছি, যে আল্লাহ আমাদের সামনে, ওই আল্লাহকে আমরা বেমালুম ভুলে যাই। তার কি কারণ? নামাজে দাঁড়াইলেই দেখা যায় আমার ছেলের কথা মনে হয়, মেয়ের কথা মনে হয়, আমার সংসার, আমার চাকরি, আমার ব্যবসা, আমার মন দুনিয়ার দিকে ধাবিত হয়। তার কি কারণ? সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন সূরাতুল মাউনের মধ্যে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত নামাজীদের জন্য বড়ই দুঃখ ও আফসোস, যারা নামাজ পড়ে নামাজের মধ্যে মনোযোগী নাই, নামাজের মধ্যে আল্লাহর দিকে মুতাওয়াজ্জা নাই, দুনিয়ার চিন্তা ভাবনা করে, অন্য কিছু ধ্যান খেয়াল করে। আল্লাহ পাক বলেন এই সমস্ত নামাজীরাই জাহান্নামে যাবে। সম্মানিত উপস্থিতি, যে নামাজের ঘোষণা আল্লাহ রসুল বলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হবে বেহেশতের চাবি। আল্লাহ পাক বলতেছেন যদি সঠিকভাবে নামাজ আদায় না করা যায়, দুনিয়ার অন্য কিছু মনে পড়ে, অন্য মনস্ক হয়, তাহলে এই নামাজিরা জাহান্নামে যাবে। সম্মানিত উপস্থিতি, আসলেই আমরা কিভাবে নামাজ পড়লে, কোন নিয়মে নামাজ পড়লে আমাদের মন আল্লাহর দিকে মোতাওয়াজ্জা থাকবে? সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা মহান রব্বুল আলামিন বলেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরে, সুদূরের মোকামে শয়তান বসে ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয়, যার কারণে প্রত্যেকটা মানুষের ভিতরে শয়তান আছে বিদায় আমাদের মন আল্লাহর দিকে মোতাওয়াজ্জা থাকে না, অনেক কিছু মনে পড়ে। শয়তান চায় যেন সে আল্লাহর ধ্যান খেয়াল না করে, অন্য কিছু মনে করে। বিশেষ করে নামাজের মধ্যে অহরহ ধোঁকা দিয়ে থাকে, আমাদের মনটা, মনোযোগ বিনষ্ট করে দেয়। সম্মানিত উপস্থিতি, এই মন ঠিক করার জন্য, অন্তরের শয়তান দূর করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইজা যাকারাল্লাহ খানাসা, যখন কোন ব্যক্তি তার দিলের মধ্যে, কালবে আল্লাহ নামের জিকির করে, শয়তান চলে যায়। যখন কোন ব্যক্তি অন্তরে আল্লাহ নামের জিকির জারি করে, ওই হালাতে নামাজ আদায় করে, তার মনটা অবশ্যই আল্লাহর দিকে মুতাওয়াজ্জা থাকে। আল্লাহ রসুল বলেন, ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা, যখন আবার ওই অন্তরের জিকির, দিলের জিকির বন্ধ হয়ে যায়, আবার শয়তান এসে ওয়াসওয়াসা দিতে থাকে, ধোঁকা দিতে থাকে। তাই আমাদের মহান মুর্শিদ যুগের ইমাম হযরত শাহ দেওয়ানবাগী রহমাতুল্লাহি আলাইহি বর্তমানে তার সুযোগ্য উত্তরসূরি আমাদের মহান ইমাম এই শিক্ষাটাই তো দিয়ে গেছেন, দিচ্ছেন, যে দিলের মধ্যে আল্লাহ নামের জিকির, যে ব্যক্তি কালবে জিকির জারি করে, নামাজ আদায় করে, অবশ্যই তার মন আল্লাহর দিকে মোতাওয়াজ্জা থাকে। আল্লাহ পাক দয়া করে এই নামাজগুলো গ্রহণ করে থাকেন। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সকলেই এই মহান ইমামের সুমহান আদর্শ গ্রহণ করে সঠিকভাবে নামাজ পড়ে আল্লাহ পাকের রাজামন্দি হাসিল করি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।